হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানি। খুব সহজেই কিভাবে বানিয়ে নেবেন অল্প সময়ের মধ্যে, তাহলে দেখে নিন। তার জন্য প্রথমেই আমি এখানে পরিমাণ মতো মাংস নিয়েছি, আর মাংসের পিসগুলো চর্বিযুক্ত ছিল। ব্যাস, এর মধ্যে এবার কিছুটা টক দই আর আদা রসুন আর একটু শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গরম মশলা পেস্ট করে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে এই 1 ঘন্টার মতো রেখে দেবো। আর এইদিকে কড়াইয়েও সাদা তেল গরম করে নিয়েছি বেরেস্তা করার জন্য। বেরেস্তার জন্য পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ব্যাস, বেরেস্তা রেডি। এবার এই বেরেস্তা ভাজা হয়ে গেল। এবার এ থেকে কিছুটা বেরেস্তা তুলে রেখে দেবো ওই পরে গার্নিশিংয়ের জন্য, আর বাকি বেরেস্তার উপর জল দিয়ে দেবো। এবার এই জল আর বেরেস্তার জলটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। এবার তার মধ্যেই কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লেবুর রস আর কিছুটা গুঁড়ো দুধ, বিরিয়ানির মশলা আর ওই আদা রসুন শুকনো লঙ্কা যে গরম মশলার পেস্ট বললাম সেটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো। যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল এবার সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসারের কুকারের চাপাটাকে আটকে দেবো। আটকে দিয়ে ওই হ্যাঁ, এখানে একটু গোলাপ জল কেওড়া জলও দিয়েছিলাম। তারপরে ওই চাপাটা আটকে দিয়ে ওই 10 থেকে 12টা সিটি দিয়ে দেবো। 10 থেকে 12টা সিটি দেওয়া হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার এখানে সিটিগুলো হয়ে গেছে। হাওয়াটাও মোটামুটি যখন চলে যাবে তখন আমি প্রেসারের ঢাকনাটা খুললাম। খুলে এবার আমি মটনগুলোকে বার করে নেব। মটনগুলো বেশ ভালোই নরম হতে হবে। এবার তুলে নিচ্ছে। আর ওই যে স্টকটা আছে ওটা ফেলবো না। ওর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আলু এখানে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। ব্যাস, এইগুলো এবার ওই স্টমাকের মধ্যে দিয়ে দেবো, মানে মটনটা যে সিদ্ধ করলাম সেই স্টকটা যে ছিল তার মধ্যে। ব্যাস, আলুগুলো এবার 5 থেকে 6টা সিটি দিয়ে দেবো। মানে আলুর সাইজ অনুযায়ী সিটিটা দিতে হবে। আমার 5-6টা সিটি হয়ে যাওয়ার পর আলুগুলো বেশ ভালোই সফট হয়ে গেছে। সেগুলোকেও এবার ওই স্টমাক থেকে ছেঁকে নেবো। ছেঁকে নিয়েও কিন্তু এই জলটা তখন আর ফেলবো না, এই স্টমাকটাকেও ছেঁকে নিয়ে নেবো। শুধু ছেঁকে নেবো, বাকি মশলাপাতি ফেলে দেবো। তারপর এদিকে হাঁড়ির মধ্যে নিচে আমি কিছুটা তেজপাতা ইউজ করেছি। ব্যাস, তার উপর মটনগুলো একে একে সাজিয়ে দেবো আর সাজিয়ে দেবো আলুগুলো। ব্যাস, সব কটা সাজানো হয়ে গেলে এবার ওপর থেকে আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা খুব ভালো করে দেওয়া হয়ে গেলে এই যে স্টমাকটা তুলে রেখেছিলাম ছেঁকে সেটা এবার দিয়ে দেবো। আর হ্যাঁ, গুঁড়ো দুধের ব্যবহার না করলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। ব্যাস, নমকটা দেওয়া হয়ে গেল। উপর থেকে কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন।